রাজধানীর ডেমরায় দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, আমাদের বিস্তারিত জানাবেন। নিহত হয়েছেন তারা মূলত বন্ধুর বড় ভাইয়ের একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই জায়গা থেকে তারা সবাই মিলে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলেন। আড্ডা দেওয়ার শেষে ভোর রাতের দিকে তারা মোটরসাইকেলে করে রওনা হয়েছিলেন এবং মোটরসাইকেলে করে যখন তারা বের হয়েছিলেন সে সময় ময়লার যে গাড়ি, সিটি কর্পোরেশনের যে ময়লার গাড়ি, সেই গাড়ি তাদেরকে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার পর তাদের ভাষ্য অনুযায়ী যারা সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাদের যে বন্ধুরা উপস্থিত ছিলেন তাদের ভাষ্য অনুযায়ী যে ময়লার ট্রাকটি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেওয়ার পরে আরো কিছু দূর তারা নিয়ে যায়, কারণ রওনা হয়েছিলেন এবং মোটরসাইকেলে করে যখন তারা বের হয়েছিলেন ঠিক সে সময় ময়লার যে গাড়ি, সিটি কর্পোরেশনের যে ময়লার গাড়ি, সেই গাড়ি তাদেরকে ধাক্কা দেয় এবং তাদের ভাষ্য অনুযায়ী যারা সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাদের ভাষ্য অনুযায়ী যে ময়লার ট্রাকটি রয়েছে, এই ট্রাকটি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেওয়ার তারা এই ঢাকা মেডিকেল কলেজ মোটরসাইকেলটি তার চাকার নিচে পড়ার পরও সে বেশ কিছু দূর এগিয়ে যায়, কিন্তু মোটরসাইকেলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এখানে আসার পর চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন এবং দুজনের অবস্থা আসলে, যেহেতু একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনার কারণে অবস্থায় একেবারে শরীরের অনেক জায়গায় ক্ষত বিক্ষত হয়েছে এবং তাদের মরদেহ এবং ইমার্জেন্সি ওয়ার্ড রয়েছে সেখানে রয়েছে। তার নিহত পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে এবং এই বিষয়ে নিহত যে স্বজন তারা এখানে রয়েছেন এবং তারা যদি বলছেন যে এই বেপরোয়া গাড়ি চালানোর কারণে মূলত তারা এর সুস্থ এবং দৃষ্টান্তমূলক শাস্তি করে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে ডেমরায় সড়ক দুর্ঘটনায় যে বিশ্ববিদ্যালয় পরিবার দুই শিক্ষার্থী নিহত হচ্ছে সেই ঘটনার সবচেয়ে